হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, সকালে সবচেয়ে কঠিন কাজ ঘুম থেকে ওঠা সেরে এখন আমি বসে আছি, বসে বসে ভাবছি যে আইপিএল তো হয়ে গেল, এরপর পরে টি20 ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াকে কী করে জিতাবো। আর ভাবছিলাম রোহিতের সাথে যদি বিরাটকে ওপেনিংয়ে ভরানো যায়, রোহিতের পুল শট আর বিরাটের কভার ড্রাইভ মিলে অন্তত পাওয়ার প্লের মধ্যে রানটা অনেক ভালো উঠবে। তো বন্ধুরা, এসব ভাবতে ভাবতে হঠাৎ করে একটা খুবই ইম্পর্টেন্ট ফোন এলো আমার ফোনে। গুড আফটারনুন স্যার, দিস কল ইজ রিগার্ডিং টু ইউর ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড আই এম কলিং ইউ ফ্রম WTF ব্যাংক। আচ্ছা, একটু বাংলায় বলা যাবে কি? অফকোর্স স্যার, এনিথিং ফর ইউ। স্যার, আমি বলছিলাম আমি WTF ব্যাংক থেকে কথা বলছি। WTF ফাইন্যান্স স্যার, ফাইন্যান্স। ফাইন্যান্স, আচ্ছা। তো স্যার, আমরা বিশিষ্ট ব্যক্তিদেরকে পার্সোনাল লোন দিয়ে থাকি। পার্সোনাল লোন? ইয়েস স্যার। দেখুন, সেরকম তো লোন তো আমার লাগবে না স্যার, বাড়িতে এখন। টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এসব কিনতে পারেন। ওসব তো আছেই। স্যার, 2 চাকা 4 চাকা আপনার যা ইচ্ছা আপনি কিনতে তো পারেন। 4 চাকা 2 চাকা আমার খুব ভয় লাগে, তো ওসব আমি অ্যাভয়েড করি। ওইটা বাদ দিয়ে আপনি অন্য কিছু বলুন। স্যার, বাচ্চার পড়াশোনাতে তো অনেক খরচা হয়, বাচ্চার পড়াশোনার জন্য লোন নিতে পারেন আপনি। হ্যাঁ, বাচ্চা তো এখন বাচ্চাই, মানে 1 বছরের, তো এখন তার পড়াশোনা তো খরচ নেই সেরকম। তো স্যার, অন্য হ্যাঁ। কিছুতে যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে? তো সেরকম তো কিছু নেই। স্যার দেখুন না, একটু ভেবে দেখুন না, কিছু না কিছু নিশ্চয়ই থাকবে। যদি ভাবি, আচ্ছা ধরুন একটা জিনিস আছে কিন্তু, তো এটা কিন্তু খুব পার্সোনাল জিনিস, ঠিক আছে? আপনাকে বলছি, মানে আপনাকে কিন্তু আমাকে হ্যাঁ হেল্প স্যার, বলুন করতেই না, হবে। আপনাকে হ্যাঁ লোন দেওয়ার জন্যই তো আমরা বসে আছি। হ্যাঁ, বলছি শুনুন, ধরুন ভালো করে শুনবেন কিন্তু, ঠিক আছে? মন দিয়ে Okay, শুনবেন। sir. এই ধরুন আমি তো দিল্লিতে থাকি, বাড়ি আমার বাঁকুড়া জেলার জয়পুরে। তো ধরুন ঠিক আছে। যখন আমি বাড়ি যাই, এখান থেকে যাই মেট্রো স্টেশন, অটো ধরে, তো মেট্রো ধরে আবার যাই নিউ দিল্লি, নিউ দিল্লি থেকে যাই আচ্ছা। আমি আবার বাঁকুড়া কিংবা দুর্গাপুর, ওখান থেকে আবার গাড়ি ভাড়া করে বাড়ি, কি গাড়িতে করে বাড়ি। তো অনেক টাইম চলে যায়। তো আমি ভাবছিলাম যে ধরুন আমার এখান থেকে জাস্ট আমি যখন বসে আছি এই বিল্ডিং থেকে আমার বাড়ির সামনে পর্যন্ত একটা যদি ডাইরেক্ট সোজা রেল লাইন করা যেত, মানে বুলেট ট্রেনের কথা বলছি আমি। হ্যাঁ, এখান থেকে ডাইরেক্ট ওইখানে জয়পুরে। স্যার, এটা কি সম্ভব নাকি? কত খরচা হবে বলুন হ্যাঁ, তো? খরচা তো একটু হবেই, তার জন্য তো আপনাকে বলছি। আপনি তো পার্সোনাল লোন দেবে বললেন তো নাকি? আপনি পার্সোনাল লোন দেবেন, তাই আপনাকে আমি একটা আমার পার্সোনাল জিনিস বললাম যে এটা আমার ধরুন খুবই ইচ্ছা, এটা আমার স্যার, ড্রিম তাহলে একটা, এরকম ইচ্ছা? যে আমি এখান থেকে বসবো, সময় করে চলে যাবো আমার বাড়ি। হ্যাঁ, তখন খরচা যদি বলেন, খরচা তো হবে, তো এটা মোটামুটি 10-12 হাজার কোটির মতো তো হবেই। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে কি আচ্ছা। জানতে পারি আপনার সম্পদের পরিমাণ ঠিক কতটা? দেখুন, তেমন কিছু না, আম্বানির থেকে একটু স্যার, কম আম্বানির থেকে ধরুন। ঠিক কতটা কম? আর আপনি করেন কি? দেখুন, এক ছোটখাটো চাকরি করি আর কি। ওকে স্যার, কিন্তু চাকরি করে আমি লোনটা শোধ করবেন কি করে আপনি? তো টাকা ফেরত যদি বলেন, দেখুন রেল লাইন তো আপনারা বানাচ্ছেনই, তো যদি বানাবেন তাহলে আরও তো লোক যাবে। শুধু এত বড় ট্রেনে যে আমি একা যাবো এরকম তো না, আরও তো লোক যাবে, তো তার খুবই কাছে দুঃখিত ভাড়া নিয়ে স্যার, নেবেন। আমরা আপনাকে লোনটা দিতে পারবো না, এরকম ভাবে তো স্যার হয় আবার না। এরকম করে দেখুন, না, আপনি স্যার, কিন্তু খুবই না দুঃখিত না, আমি। দেখুন আপনি কিন্তু আমাকে আশা দিয়েছেন যে তাহলে আপনি এটা এটা কি করবেন। সম্ভব? না, প্লিজ করুন, আপনি আপনার সিনিয়র সাথে কথা বলুন, বিভিন্ন রকম জিনিস দেখুন, করুন, আপনার যেগুলো এরকম আপনার কথা করা কেউ উচিত শুনবে সেগুলো করুন প্লিজ, কিন্তু এটা কিন্তু করতেই হবে। না স্যার, এটা সম্ভব না। আর দাদা এরকম না, দাদা দেখুন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, আপনার আরে, এরকম রিকোয়েস্ট, এটা যা আমার খুশি বললেই কতদিন হলো ড্রিম, নাকি? এটা আমার 5 বছর ধরে আমি দিল্লিতে যাতায়াত করছি, দিল্লি থেকে, তো খুব অসুবিধা হয় আমার, প্লিজ করুন। Sorry sir, আমি হ্যালো পারছি না, হ্যালো আপনি please দাদা, কিছু আরে ব্যবস্থা করুন। আর শুনুন না কথাটা। আরে দেখুন, আরও তো লোক যাচ্ছে, আরও তো লোক যাবে, তার কাছে ভাড়া নেবেন আপনি, আস্তে আস্তে লোনটা শোধ হয়ে যাবে। দেখুন দাদা, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমার মতো এরকম অনেক লোক আছে, আমার ওখানে গ্রাম থেকেই ধরুন, গ্রামের আশপাশ থেকে অনেক লোক আছে যে দিল্লিতে থাকে, তারা আমার সাথে চলে যাবে। দেখুন স্যার, ওখান আপনি থেকে বোঝার ভাড়া চেষ্টা নিয়ে করুন, লোনটা এরকমভাবে হয় শোধ না। করে দেবেন। হয় না এরকম? আরে হয় দাদা, হয়, আপনি করুন না, নিশ্চয়ই হবে। সরি দাদা স্যার, শুনুন না, আপনাকে হ্যালো ফোন করা হ্যালো আমার খুবই হ্যালো ভুল হয়েছে, আমি দাদা, ক্ষমা চেয়ে হ্যালো নিচ্ছি আর আমি ফোনটা রাখছি। হ্যালো হ্যালো। তো বন্ধুরা, তোমরা সবাই নিজের চোখে দেখলে আমার 5 বছরের স্বপ্ন কীভাবে ভেঙে চুরমার হয়ে গেল। দিনে 10 বার করে কল আসে বিভিন্ন ব্যাংক থেকে, কিন্তু আমার প্রয়োজনে কেউ আমাকে হেল্প করে না। যাই হোক, এরপর আমি ঠিক করেছি, এরপর আমি যাবো পুরো মোদিজির কাছে গিয়ে আমি রিকোয়েস্টটা করবো। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।